গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। আজ হচ্ছে আমার দিন, মানে আজকে আমার বার্থডে। তাই হালকা করে একটু কমেন্ট বক্সে আমাকে উইশ করে দাও, একটু করে দাও, আমি অপেক্ষা করছি। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। করে দিয়েছো? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, আজকের দিনটা আমি কী করে সেলিব্রেট করব, কী করে কাটাবো, সারাদিন কী করব, সেই জন্যই আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করলাম, তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা পাশে থেকো, মানে ভালোবাসা দিচ্ছ, আরও পাশে থেকো। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টটা করে দিয়ে যাও। এখন সকালে ঘুম থেকে উঠলাম, সবে ফ্রেশ হলাম, এখনই স্টার্ট করছি ব্লগটা। যেরকম রুটিন সকাল থেকে চা খাবো, তারপর দোকানে যাবো, সেরকমই থাকবে। তো এখন চা খেতে যাবো, ফ্রেশ হলাম। সো এখানে আমার চা রেডি, মা ঢেকে রেখেছিল এটা দিয়ে, মার হাতে। এটা কি গরম না? ঢেকে রেখেছো কেন? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, লিকার চা খাই, তারপরে দোকান যাই, তারপরে সে আবার করি ব্লগ। দেখতে থাকো তোমরা। সো এক্ষুনি আমি দোকান থেকে ফিরলাম, আর আমি আশা করেছিলাম যে আমার জন্য একদম রুটির সাথে অনেক স্পেশাল আইটেম কিছু হবে, কিন্তু এখানে হয়নি। বার্থডের দিন কি রুটি আর ডিমের অমলেট, তো স্পেশাল কিছু করতে পারলে না মা? হ্যাঁ, এটা কি? আলু পটল আমি খাইনি। কি ভাই, যেটা আমি খাই না সেটা দিচ্ছি। ওদের চিকেন চাপটা রুটির সাথে করবে। ডিমের অমলেট ভালো লাগছে না। যাই হোক, এটা স্পেশাল না, বার্থডেতে আমি খুশি হইনি, বার্থডেতে আমি খুশি হলাম না, কিছু তো করার নেই। যাই হোক, এটাই খেতে হবে, কি আর করা যায়, বার্থডেতে আমার দামই দিচ্ছে না। সো গাইস, ব্রেকফাস্ট অলরেডি ডান। তোমরা তো দেখলে যে আজকে অমলেট, মানে ডিমের অমলেট, আর তার সাথে রুটি হয়েছে, তো ওটাই খেলাম। আর তার সাথে চাও ছিল, চাটা আমি আর দেখাইনি। চা তো খেতেই হবে ভাই, চা মাস্ট, কারণ আমি হচ্ছে চাখো। সো যাই হোক, এখন হচ্ছে একটু বাজারের থেকে বেরোবো আবার রোদের মধ্যে, কারণ ঠাকুরের জন্য মিষ্টি আনতে হবে। মানে আজকে তো আমার বার্থডে, তো আমাদের বাড়িতে যেদিন যার যার বার্থডে থাকে তার নামে সেদিন ঠাকুরের কাছে পুজো দেয়, তাই জন্যই ঠাকুরের মিষ্টি আনতে হবে। তো আর তার মধ্যে বাবাও ফোন করেছিল যে দোকানে আসার জন্য, মানে আমাদের ব্যারাকপুরের দোকানে কি একটা দরকার আছে। তো এক কাজে দু কাজ হয়ে যাবে, ঠাকুরের মিষ্টি আনাও হবে, প্লাস একটু দোকানেও ঘুরে আসা হয়ে যাবে। তো এক কাজে দু কাজ করতে এখন বেরোবো। আর এখানে এখন কি হচ্ছে, কলা খাওয়ানো হচ্ছে। কলা 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 রে কলা 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 ও দেখো, ক্যামেরাতে তাকিয়ে আছে। কলা রে কলা কলা কলা। আসতে বল, লোকজন অবাক হয়ে যাবে। কলা 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 রে, কলা দিয়ে গান। কলা কোথায়? এই যে কলা, এইটুকু কলা, হাফ 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 কলা। কাঁঠালি কলা। হ্যাঁ, তাই খেতে গিয়ে কাঁঠালি কলা খাও, পটি পরিষ্কার হবে। বলো আমার এমনিতেই হয়, তোমারটা পরিষ্কার করো। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। মানে সত্যি কিছু বলার নেই আমার, সব জায়গায় অপমান। বার্থডের দিন অপমান হতে চাই, ভিডিও ভিডিও করবো না। এই বছরটা বেশি করে অপমানিত, সেই জন্য বাকি দিন বেশি করে করা হচ্ছে। আচ্ছা, আমি তো তোমায় অপমান করিনি, তাহলে কি আমি স্পেশাল কোনো ট্রিট পাবো আজকে? পাবে তো, পুজোর পর। খা খা বাবা, তুই খেয়ে নে। তুই খা, তুই খা, তুই বাবা, বুঝেছো, তুই খা। ভালো কথা বললাম। খেয়ে জন্য চলে এসছে। কে খায়, কে খায়, কে খায়? আমার বাবা খায়। কার্য কেন? বাবা খায় নাকি? কি করছে এটা? নমস্কার করলে? না না, কে খায়, কে খায় বলবে? একটু বলো ওকে, বলো ওকে, কলা খাওয়ানো যাচ্ছে না, তুমি বলো। কিন্তু এই যে ক্যামেরা, এটা কলাটা খেয়ে নাও, এবার খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ক্যামেরা করছি তো। এইটুকুনি শেষ করে দাও, মুখে আরে খা, মিষ্টি দেবো না। কুটুম চলে এসেছে বাবা, তাড়াতাড়ি খা। তাহলে এবার খেয়ে নাও। খেয়ে নাও, এ খেয়ে মামা কই? মামা আসবে? এইবার কেন তুই চটকা বাটিতে? না, পুরো কালকে চটকে দিয়েছিলাম, খাচ্ছিল না, তাও লাস্টে ফেলনা গেল। চটকে দিলে ল্যাদ ল্যাদ হয়ে যায়, হ্যাঁ, ভালো লাগবে খাচ্ছিল না। না। তাহলে তাই নাকি, তো খেয়ে নাও। এই যে এইভাবে হাতে নিয়ে একটু একটু করে দিচ্ছি, খাচ্ছে। একটু খেলে হবে, খাও কলা, খাও। খেতে হবে, কাঁঠালি কলা খাও, ভালো খাও। আমার বাড়ির সবাই উইশ করেছে, কিন্তু একজন শুধু উইশ করেনি, একজন, সেটা হচ্ছে রাজা। এই যে রাজা, তুমি খালি হাই তোলো, আমাকে উইশ করলি না। বল রাজা, তোকে আমি এত ভালোবাসি, হ্যাঁ, তাও তুই আমাকে উইশ করলি না, কিরে রাজা? এ রাজা, উইশ করবি না তো আমাকে? দেখ, করবি না তো, মনে থাকবে কিন্তু রাজা। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে, যা। রাজা তো উইশ করতে পারে না, ওই রাজার ভালোবাসাটাই হচ্ছে উইশ রাজা, তাই তো রাজা? হ্যাঁ রাজা, রাজা আমার ভাই, আর আমার ভাই। আর এইবার দেখা যাক যে মায়ের রান্না কতদূর হলো আমার বার্থডের দিন। তো মা, কতদূর? হ্যাঁ, এগুলো কি? মাটন, মাটন কষা। ও, মায়ের হাতের মাটন কষা জমে যাবে। আর কি আছে, এখন বলবে না পরে বলবে?
সারপ্রাইজ দেবে আমাকে? আচ্ছা ওয়েট করা যাক। সবার কা ফল মিঠা হতা হ্যায়, তো সারপ্রাইজটা দেখি কি কি দেয় আইটেমে আমাকে সারিয়ে। গাইজ এখন স্নান কমপ্লিট করে আসলাম, আর ওদিকে আমি আওয়াজ পেলাম যে মাটনের সিটি পড়ছে। ঠিক আছে, তো মাটনটা অলরেডি অনেকটাই হয়ে এসেছে, তো এখন আমাকে ওয়েট করতে হবে কারণ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এবার দেখার বিষয় যে মাটনের সাথে আর কি কি আইটেম থাকে আর আমাকে আজকে বার্থডের দিনে কেমন করে সাজিয়ে দেয়, সেটার জন্যই বসে আছি। ওয়েট করি, এখন সানটান হয়ে গেছে আর আমার এমনি স্নান করলে খিদে পেয়ে যায়। তো আজকের দিনে একটু অপেক্ষা করতে হবেই, কারণ আজকে স্পেশাল লাঞ্চ বলে কথা, বার্থডে বলে কথা, তাই এখন একটু বসে থাকি। সো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর এখন আমার ডাক পড়েছে খাওয়ার জন্য বার্থডে স্পেশাল লাঞ্চ। তো দেখি লাঞ্চটা কিরকম স্পেশাল হয়েছে। কোথায় এটা? আমার এটা তোমার? হ্যাঁ। তা আমার এটা তোমার? না না, এটা স্পেশাল আছে, কিসের এটা special? স্পেশাল আছে, এটা বললে তো হবে না। লেখা এটা আমার আছে? আছে। আচ্ছা কি কি আছে এখানে? মিষ্টি আছে, হ্যাঁ, এখানে লোকে টক দই। মিষ্টি দিয়ে শুরু করে। আচ্ছা না না, দেখছি চাটনি, এটা কি মাটন, এটা ডাল, এগুলো হচ্ছে ভাজা আর ভাত। মানে শেষ থেকে শুরু করলো। না না, ভাজা বাদে সবই আমার প্রিয়। ঠিক আছে, ভাজাগুলোই আমি খাবো। সবার প্রথমে এটা খেতে হয়। লঙ্কা? হ্যাঁ। বুঝেছি, কালকে আমাকে 1 ঘন্টা তারপর বাথরুমে বসে থাকতে হবে। কি আছে, এমনিতেই তুমি রোজ 2 ঘন্টা থাকো, কালকে না হয় 1 ঘন্টা আমি 2 থাকো। ঘন্টা থাকি বাথরুমে, মানে সত্যি হ্যাঁ, আমি ক্যামেরা খুললেই অপমান করে দিচ্ছে আজকে আমাকে। কি অবস্থা, যাই না ভাই, আর কত অপমানিত হতে হবে। যাই হোক, এরকম আইটেম দেখে আমি কি জানি বাবা তুমি আর ভিডিও করতে পারছো না, মুখ থেকে টপ করে পড়ে যাবে, তুমি বসো। দেখেছো, বলে ফেলেছি, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলে ফেলেছে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই। সো আমার খাওয়া দাওয়া শেষ, কবজি ডুবিয়ে খেয়েছি আজকে, সেই খাওয়া দাওয়া হয়েছে, মাটন কষা। আর এদিকে এনারা দুজন এখনও খাচ্ছে। এটা হয়নি এখনো? মটন আস্তে আস্তে খেতে হয়। আস্তে আস্তে খেতে হয়। তোমার মাছ মটন কি হলো, নাক দিয়ে কি জল বেরিয়ে গেল খেতে খেতে? হে, কষানো ঝাল লাগছে ঝাল লাগছে? না, খুব ঝাল না, ঠিকঠাকই ঝাল, বাট আমার একটু ঝোলটা হ্যাঁ, লেগে আজকে গেছে তো। সেটাই, আজকে আমার একটু সুষানো ঝাল লাগছে, তবে খেয়েছি তো, আমার মাংস ছাড়া যাবে না। খাইবো। হ্যাঁ হ্যাঁ, কি বললি? একদম ঝাল ফাল সব ঠিকঠাক। ও, তোর আবার ঝাল লাগেনি? হ্যাঁ, যার জিভ যেরকম। এর কাছে খাওয়াটা কেমন হলো বলো? ফাটাফাটি। ফাটাফাটি। তোর এরকম ঝাল একদম পারফেক্ট আছে, এরকম ঝাল না হলে মাংস ভালো লাগে না। তো মাংস ঠিক আছে তো? হুম, মাংস পারফেক্ট, সব পারফেক্ট, শুধু আর একটু নরম। আর একটু নরম। হ্যাঁ, ঠিকই আছে, আমাদের জন্য ঠিক আছে। বয়স্ক মানুষ, মানে আমার পাপার তো দাঁত নেই, ও তো চিবাতে পারবে না, ওই জন্য ওর জন্য ঠিকঠাক নেই। বলে দিচ্ছে আমাদের রিভিউ ম্যান, বলে দিয়েছে, মানে রিভিউ ম্যান বলেছে যখন, সেটা একদম পারফেক্ট। আমাদের এটা হচ্ছে রিভিউ ম্যান, খাওয়া দাওয়া সব রিভিউ করে, তাই তো? হ্যাঁ, বাবার পরে ওর নাম লেখানো হয়েছে, বাবার পর নাম লেখাবো, খুদ্দরা টু, খুদ্দরা ম্যাম, খুদ্দরা ম্যান টু, মান্টু। মান্টু। আমাদের তো সবারই বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো মন্দ আজকে খাওয়া দাওয়া হলো। কিন্তু আজকে যে স্পেশাল লাঞ্চটা রান্না করলো মানে মা, তার কি খাওয়া হয়েছে? হয়ে গেছে মা, তোমার খাওয়া? কখন খেলে? ও, খাওয়া হয়েও গেল, আমি ওপরে গেলাম তার মধ্যে। বাবা, সবাই ফার্স্ট মাটনের দিন, ব্যাপারই আলাদা। হ্যাঁ, ফুস করে খেয়ে নিলে। মটনের দিন ঝাপাঝাপ খাওয়া হয়ে যায়। যাই হোক, আজকে রান্না বান্না একদম পারফেক্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্পেশাল লাঞ্চ বানানোর জন্য, বার্থডে স্পেশাল করে দেওয়ার জন্য। হাসো একটু। ওয়েলকাম। ও চলবে। যাই হোক, আজকে তো মানে খেতে খেতেই মানে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় অলরেডি এখন 4টে 4:30 বাজে। তো এখন তো আর শোবো না, এখন একটু পরে আবার দোকানে যেতে হবে। তো একটু পরে এখন একটু রেস্ট নেবো, বসে থাকবো। তো এখন তারপর দোকানে যাব, তাই একেবারে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং গাইস। বার্থডের দিন সন্ধ্যাবেলা প্রিয়াঙ্কার সাথে দেখা করবো না, তা হতে পারে, তাই প্রিয়াঙ্কার সাথে দেখা করতে চলে এসেছি। এই দেখো কি ব্যাপার। হ্যাঁ, কি খাচ্ছে এটা? এসেই খেতে বসে পড়েছো বলো, এসেই খেতে বসে পড়েছো? হ্যাঁ, তোমরা খাবে? না না, কেউ খাবে না। ব্যাপারটা হচ্ছে আমার বার্থডে, আমার কথা গিফট তা না, এসে আগে খেতে বসে পড়েছি। হ্যাঁ, গিফট আনিনি আজকে আমি। গিফট আনি কেন? না, দেবো না। গিফট কোথায় আমার? দেবো না। কিন্তু ওই ব্যাগটায় কি আছে তাহলে? ওখানে ব্যাগ দেখতে পাচ্ছি, আনার পর মানে এসে ওখানে রাখলে দেখলাম যেটা আছে হয়তো। কিছু একটা আছে। দেখাও। নাও, এটা তোমারই। খাও এটা। তোমার এটা তোমার। আমার গিফট? অনলি ইউ। অনলি মি? কি আছে একটু বার করে দেখাও দর্শকদের। না, সব দেখাবো না, সব দেখাতে হবে। এই টিকেটটা আমার তরফ থেকে। আচ্ছা। আর এটা হচ্ছে কি আমার মার তরফ থেকে। মানে আমার মানে তোমার মা? আচ্ছা, মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছে। আর কি আছে দেখাও। আর
দেখে নাও এখন আর খুলবো না, একটু এটা হাত আছে। খুলে দেখাও, নাহলে না বুঝবে কি করে? একটু হাত আছে, এটা মুখে বলো কি আছে। ওই তো একটা শার্ট আছে আর একটা হচ্ছে বডি স্প্রে আছে। বডি স্প্রে শার্ট, হ্যাঁ। এটা আমার বার্থডে গিফট। কি? এটা আমার বার্থডে গিফট। হ্যাঁ এটা আজকের মতো বার্থডে গিফট। জমে গেল তো পুরো, আজকে বার্থডে পুরো একদম দুপুরে স্বাভাবিক। সন্ধ্যেবেলায় চাউমিন, তার সাথে এরকম গিফট, আবার জানি না রাতে কি অপেক্ষা করছে। স্বাভাবিক, জমাতে তো হবে, কালকে তো আরেকটা ট্রিপ নেওয়ার পালা। কালকে? হ্যাঁ। কালকে কি আছে? কালকে তো যাওয়ার একটা জায়গা, সেটা এখন তো বলবো না, ওটা ভিডিওর মাধ্যমে দেখবে। দেখো এখানে সব বলে দিল। হ্যাঁ এখনই একটা আন্দাজ দিয়ে রাখি, নয়তো ওরাও তো আগ্রহে থাকবে না। লোকেশনটাও বলবো না, কিচ্ছু বলবো না, যা হবে ওই ভিডিওর মাধ্যমে দেখতে হবে। তার জন্য শোভমের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ওরে তোমাকে। বাবা, দেখেছো? যাই হোক guys, আমি চাউমিনটা খাই, আমি তো বুকে যাচ্ছি আর ওদিকে আরেকজন খেয়েই যাচ্ছে। হ্যাঁ, তুমি কি দুপুরে খাওনি আজকে? হ্যাঁ, পেট ফাঁকা করে এসছো বাড়ি থেকে? আমি খেতে পারলাম না এখন অবধি, দেখো আমি ছুঁইনি, আর ওদিকে এই আমার থেকে এটা উঠলোই ও। না, এটা পুরোটা আমার। আমি খাবো না? তোমাদের বাড়িতে কেক অর্ডার রয়েছে। কেক তোমায় বলেছে? হ্যাঁ, আরে আমি আমাকে যাবো দাও, তোমার আমাকে দাও। নিয়ে যাচ্ছে, কত খাবে? এমনি তো মোটা, আরো হাতি হয়ে যাবে। লুকাচ্ছ কোথায়? লুকাচ্ছ কোথায়? সত্যিটা বলে ফেলেছি, মোটা মোটা হাতি হাতি। হুম। যাই হোক গাইস, এবার এগিয়ে যাবে, বেশি আগানো যাবে না। খুঁজে দেবো, কি করছো? মেরে দেবো এভাবে। মারো। আমি এখানে খুন হয়ে যেতে পারি, যাই না কি হতে পারে। তাদের করে খেয়ে নিয়ে আমি আর লাগাবো না, আর মোটা বলবো না। জানি তো মেয়েদের মোটা বললে রাগালে কি করে, খামচি দেয়, তোমার ওই যে ফুটিয়ে দেয়, এই যে কাঁটা চামচ ফুটিয়ে দেবে আমাকে, তখন কি দরকার হয়, খেয়ে নিবো। বা খিদেও পেয়েছে। সো আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। আমার পেটে খুব একটা বেশি জায়গা ছিল না, হালকা খিদে ছিল, কারণ দুপুরে অলরেডি মাটন কষা খেয়েছে, তাই জন্য এখন বেশি খিদেটা পাইনি। তাও এনার জন্য আমাকে জোর করে খেতে হলো। বললাম যে একটা চাউমিন তুমি একা পারবে না, না আমাকেও দেবে। আমি ডায়েট করছি। ডায়েট? হ্যাঁ, হ্যাঁ চাউমিন খেয়ে, ঘি খেয়ে, বাটার খেয়ে ডায়েট? হ্যাঁ। ভাই মেয়েদের লজিকই আলাদা, মেয়েরা হচ্ছে সব কিছু খেয়ে ডায়েট করে, মানে এগুলো এটা খেয়ে। ঘি বাটার বাজপাট কা পেয়ার। পেয়ার? তুমি আমার পেয়ার না হও, ওটা আমার পেয়ার। বাবা, নাটক দেখছো? পেটে অম্বল হইয়া যায় নাটক দেখা আমার। গাইজ, এই জন্যই আমার মেয়েদের সাথে কোথাও যেতে পেতে ইচ্ছা করে না। এই জন্য আমি মার সাথেও যাই না, বৌদির সাথেও যাই না। একটাই কারণ, কারণ শপিং এ লেট করবে, কোথাও গেলে ফটো তুলবে। হ্যাঁ, সব জায়গায় তোমার ফটো তুলতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ, তুলতে হবে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স পেয়েছো বলে একটা, সব কিছুতে ফটো তুলতে হবে। নিজে তোলনি? হ্যাঁ, নিজে তোলনি? আমি তুলিনি মোটেও, আমি না ভাবতে হবে না। দেখাবো। আমি গাইজ একটা তুলেছি, আর ও কতগুলো তুলেছে? কি একটা এত ঢপের চপ। চপ। হ্যাঁ, ঢপের চপ। যাই হোক, আজকে খাবারটা ভালো লেগেছে তো? ভালো লেগেছে। আচ্ছা। ব্ল্যাক বল ডাস্ট করে এমনি ভালো। ব্ল্যাক বল এমনি ভালো? হ্যাঁ, আচ্ছা। আমার ভালোই লাগে এখানে। আচ্ছা। নরমাল টাইমে আসা যায়, আড্ডা ও ফাড্ডা মারা আচ্ছা, মানে বলতে আছে আবার দুদিন পর আসবে। যায়। 4 বাজে থেকে তো নর্মাল টাইমেও আসা যায়, মানে আর দুদিন পর আবার আসবে, তাই তো? হ্যাঁ, ওসব বললে হবে না। যাই হোক গাইস, প্রিয়াঙ্কার সাথে তো আজকে সন্ধ্যাবেলা দেখা হলো, তো এখন বাড়ি যাব। বাড়িতে যাই না কি প্ল্যানিং করছে শুনেছি, মা পায়েস করবে, আর যদি কেক টেক মনে হয় কাটা ফাটা হবে, মানে কেক কাটিং হবে নিশ্চয়ই, আশা আর করি। আমার তো টাকা পাবে, এইটা বলো টাকা তো টাকা পাবো? হ্যাঁ। হ্যাঁ, সে তো পাবো সবার থেকে। চিন্তা নেই, সেটা পেলে আমার পকেটেই যাবে, মানে আমার পকেটে মিন্স খরচা হয়ে যাবে আর কি। সেই, বাইরে যাবে, সেই। খরচাটা তো করবো না। আচ্ছা। কদিন পর তো আরেকটা ট্রিট দিতে চলেছে, সেটাও তোমরা জানতে পারবে, ওটা পুজো পর্ব। যাই হোক, ওটা ও। secret, যখন হবে হবে। যা ইচ্ছা বলে যাও ব্লগে। হ্যাঁ হ্যাঁ। প্রিয়াঙ্কাকে এখন বাড়ি ছেড়ে দিয়ে আসবো, বেচারা তো একা যেতে পারে না, বাচ্চা মেয়ে একেবারে, তাই তো? তোমাকে তো বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে। মা বাবা ওখানে দাঁড়িয়ে আছে। কোন ওই পারে? হ্যাঁ, মানে ফোনের দোকানে মা ফোন কিনছে আছে। ও আচ্ছা, যাই হোক, তো টাটা, টাকা আবার দেখা হবে কালকে। কালকে। যাও বাড়ি যাও। হ্যাঁ, হ্যাঁ। মাত্র বাড়ি ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গেই এটা বৌদিভাই আমার, গিফট দেখতে যাইছি যে কি এটা gift দিল আমার। প্রিয়াঙ্কা। ওই দেখো, আরে আস্তে 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 এটা বার তোমার করো। দাদা ভাইয়ের। এটা হচ্ছে একটা ভাড়া পারফিউম আমার কি দিয়েছে, আছে? এটা হচ্ছে ওর মা দিয়েছে, দেখো এই যে এই ক্যাডবেরিটা হচ্ছে ওর মা দিয়েছে, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে ও দিয়েছে, কিটক্যাটটাও থ্যাংক ইউ দিয়েছে। কাকিমা আমাকে দেওয়ার জন্য। কিটক্যাট আমার ফেভারিট। কিটক্যাটটা প্রিয়াঙ্কা দিয়েছে। কি বৌদি ভাই রে। ঠিক আছে, এটা এটা দেখাবো না, এটা স্পেশাল থাক, যখন তুমি গিফট আনবক্সিং করবে তখন দেখিয়ে দিও, ঠিক আছে? আর এদিকে আমাদের আরেকজন অতিথি এসে হাজির। কি ব্যাপার? সারপ্রাইজ? আমি তো সারপ্রাইজ হয়ে গেছি যে কি ব্যাপার, এটা কি?
হে আমি মনের টান, এই হচ্ছে মনের টান। মনের টান। গাইস, এই যে যেমন ছোট আমাদের রিয়ানকে দেখছো, রিদানকে, হ্যাঁ। এইরকম ছোট অবস্থায় কিন্তু এই যে আজকে যার বার্থডে বয় সে আমার কাছে ছিল, ঠিক আছে? এখন বড় হয়ে গেছে, খুব বড় হয়ে লেজ হয়ে গেছে। মারছে আমাকে। না গো, ওকে খুব খুব আশীর্বাদ করি, ও খুব ভালো, অনেক ঘেমে বড় গেছি, ঘেমে হয়ে গেছি। গেছে আমার ছেলেটা, কত বড় হয়ে গেছে, আমি ছোট থেকে গেছি। আরে রাস্তায় পটিতে গেছিল, রাস্তার পটিতে। এই না, ওটা ইয়ার্কি মেরেছি, ওটা ইয়ার্কি মেরেছি গো, না না। মা, আমি কিন্তু আমি ওরকম করতে পারি? আমি ঘৃণা পাই কিন্তু, তুই হ্যাঁ? রাস্তা কোন পটি দেখেছিলি? আজকে জন্মদিনের দিনে মার খাবি তুই আমার কাছে। আরে যা তা বলছে, আমি ওটা ইয়ার্কি মেরেছি। যাই হোক, হ্যাপি বার্থডে মাই বেটু, খুব খুব ভালো বেটু? থাকো। হ্যাঁ, আমার বেটু, কারণ হ্যাঁ, তুমি thank you. এইরকম ছোট অবস্থাতে কিন্তু আমার কাছে ছিল, তো এখনো আমার কথাগুলো তারা মনে রাখে, কারণ বিয়ে হয়ে গেছে, চলে যেতে কি হচ্ছে, কিন্তু এখনো সম্পর্কটা আমাদের আছে, মা মানে আলপিপি হই। যাই হোক, ওকে তোমরা সবাই আশীর্বাদ করো, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনে অনেক অনেক বড় হোক, তোমরা আর পাশে থেকো। চলো সাবস্ক্রাইব করে দিও। করে দিয়েছে, এবার করে দাও সাবস্ক্রাইব। গাইস, প্রচণ্ড গরম লাগছে আমার, তাই জন্য আমি জামা ছেড়ে ফেলেছি এসে। আর এই ঘরটা মানে মা বাবার ঘরটা আজকে বৌদি ভাই সাজিয়েছে পুরো বেলুন দিয়ে, বেশ ভালোই হয়েছে। তাহলে কেক কাটিংটা জমে যাবে। না, খুব ভালো হয়েছে সাজানোটা, মানে আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি বাড়ি এসে। তার মধ্যে বাড়ি পিসিও এসেছিলো, ভালো লাগলো, বার্থডের দিন কেউ একজন এসেছে আমাদের বাড়িতে, সত্যি মানে খুব ভালো লেগেছে আর সারপ্রাইজড হয়ে গেছি আমি সবে রেডি হয়ে এই ঘরে আসলাম, এসে দেখি হুলুস তুলুস কাণ্ড লেগে গেছে, কেক ফেক একেবারে, আবার রিং লাইট, ব্যাপার স্যাপার। এখানে কি রিলস করবে নাকি তুমি? হ্যাঁ, এটা কি ঝলক দিল আজা, এটা দিলা যাবা। ঝলক আবার নাচবো, দেখো ভাইরাল, দেখো ভাইরাল। হ্যাঁ, আমি তুমি নাচবো ভাইরাল, তাই তো? এটা হচ্ছে আমার কেক বার্থডে, এদিক দিয়ে দেখাই সোহম লেখা আছে। কেকটা সত্যি খুব ভালো হয়েছে, মাই ফেভারিট চকলেট। থ্যাঙ্কস টু মি। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু বৌদি ভাই। লাগাইনি তো। চকলেট কেক আমার খুব প্রিয় ভাই, যাই হোক চকলেট আমার প্রিয়। তো কেকটা অমায়িক হয়েছে, মানে নতুন ধরনের হয়েছে। কাটু খাবো। কাটবো? হ্যাঁ। বাবা কই? হ্যাঁ, বাবাকে ডাকো, ডাকলাম তো। বাবা আসুক তারপর কাটছি। মামার গিফটটা কেমন উকি মারছে, পকেট থেকে উকি মারছে। হ্যাঁ, দেখে ফেলেছি। পাপারে পাপা, পাপারে পাপা। কেমন একটা মনে হচ্ছে সব স্ট্যাচু হয়ে গেছে। পাপা এদিকে, পাপা এদিকে। ও, পাপা আচ্ছা। এদিকে, এইদিকে, তুমি এদিকে দেখো। পাপাই তো সব ছবিতে, যাও, হয়ে গেছে। কিন্তু এখন কার কোলে যাবে সেটাই এখন ডিসাইড করা হচ্ছে। দাও দেখি, বাবা বলছে কেউ এখন আমাকে ছাড়া রাখতে পারবে না, দেখা যাক। মায়ের কোলে যাচ্ছে, মা বলছে আমি রাখতে পারবো না, সেটা কি হতে পারে কখনো? বাবা এবার দেখছে, মনে মনে বলছে হ্যাঁ, এটা দাদাই টাইম। তো এবার বলো যে এই কনসেপ্টটা না কারোর মাথায় ঢোকেনি আগের দিন। উই বাবা রেগে গেছে। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি হ্যাঁ, কেক হ্যাঁ। কাটতে নেই, ঠিক আছে? সেজন্য একে অপরেরটা আগে একটু টাচ করে দিয়ে তারপরে মানে একই বংশের হতে হবে, সেখানে অন্য কেউ অ্যালাউ নেই, যেমন আমি অ্যালাউ ছিলাম না। তুমি কেক দিতে পারো, ঠিক আছে? মানে যার জন্মদিন সে কাটে না। চলো এবার কেটে দাও। আমি কেটে দিলাম বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোহম। God bless you, may God bless you, happy birthday to dear Sohom, happy birthday to you. যতটা যেতে পারবে। পায়েস, পায়েস কোথায়? পায়েসটা সামনে আনো, দেখাও পায়েস। পায়েস সোহমের ফেভারিট। সবাই কমেন্ট করেছিল, দুপুরে একটা ভিডিও ছেড়েছিলাম যে কি মিসিং আছে, সবাই লিখছে যে পায়েস। এ দেখো গাইস, হ্যাঁ। পায়েস চলে এসেছে, পায়েস এট লাস্ট। তো এই যে পায়েসটা আমরা রাত্রের জন্য রেখে দিই। এবার গেছে বড় পোদ্দার খাওয়াতে। বাবলি কাপে বাবলি দি, বাবলি দি, হ্যাঁ? বাবলি কাপে বাবলি। আমি কি বাবলাদা? এ কি হলো? এগুলো কিন্তু ঠিক নয়। কেমন খেতে? আমার টেস্ট করে নিচ্ছে আগে। ভালো খেতে, ভালো নাকি? দেখো না, তাহলে সবসময় রান্না বান্না করার আগে রাঁধুনিকে টেস্ট করতে হয় না, এই যে ওখানে একটু এটা তুমি খাবে না, খেয়ে নাও। না 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 কয়টা আমি? না না, পরেরটা বেশি হবে না, পরে এটাই বেশি। হেভি খেতে। দিদাম, দিদন এখন খাওয়াচ্ছে। দিদানের পোস্টটা দেখাই আমি। এটাই নিয়ম, তুমি জানো? তুমি তো এই এখনকার মেয়ে, তুমি কিছু তোমরা কিছু জানো নাকি? এইভাবেই খাওয়াতে হয়। তুমি কি এটা দিদানকে পক করলে? কেন পক কেন করবো? ওটা নিয়ম। তাই হ্যাঁ। তুমি এর নাম খাবে তো? হ্যাঁ, আমি ও এবার খাবে, ও খাবো। খাবে বলছে।
না বাবা এখন তোমার আচ্ছা, এবার এইটা no দিয়ে মিষ্টি। খাওয়ালে এটা কি করে এরকম করবে বলো? এইটা তো না, না, ওইটা এটাও করতে হবে তাহলে। এইটাই করতে এরকম নেই, চামচে নাও, হ্যাঁ। কে করতে হয় তুমি এসব জানো না, খালি বদল বদল করো। হ্যাঁ দিদান কি কিছু দেবা নাকি? না না দিতে হবে না, থাক। এই যে এখানে আসি, ওই যে অনুষ্ঠান বাড়িতে দেয় না, তোমার পাশে একজন গিফট নেওয়ার জন্য থাকে, আমি আছি। এই জল ঢালো, ওকে ঢালো ফটা। আরে বিধান ছবি তুলছে তো, তাই ধরে রেখেছে আর কি। গিফট আছে? না না দিতে লাগবে না, ছাড়ো তো। ছোট নাতিকে আবার কি গিফট দেবা তুমি? আমরা আড়ালে কথা বলে নেব। যা বলবে দেবা, বড় নাতিরে দেবা, ছোট নাতিরে দিতে হবে না। তো বুকটা দেখো কেরম ধকপক ধকপক করছে, দেখাই দিয়েছে। এই বাবা গিফট দিচ্ছে, বাবা গিফট দিয়েছে। ও বাবা, ও এটা কাকে দিলা? ও বাবা, দেখ খোল খোল দেখি। ও সেনকো বাবা, সেনকো না সেনকো। ওই যাই হোক, সেনকো আর সেনকো একই একই, ওই জন্যই ফেলে দিয়েছে জানো। হার্ট দিয়েছে তোমায়, হার্ট। এটা কি? ওই তো কানের তো একটা ভেতরে। তুই কানে এক কান ফোটাবি নাকি? একটানেই তো পড়ে ছেলেরা। ও তো এক কানে পড়ে তো। ও এক কানে কোথায় পড়ে? এ বাবা, চা পাপাকে থেকে যাও ডক করে আগেই নিয়ে নিয়েছে, তারপর বুঝে গেছো, ওই জন্য ফেলে দিয়েছে আমার। হাতটা ছেড়ে দাও কিন্তু। নাও নাও, তুমি দাও, তুমি দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দাঁড়াও, ওকে আগে দাও, ও সহ্য হচ্ছে না। এমনি একটা প্র্যাঙ্ক হয়েছে। নে 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 পাপা নে। পাপা কে নিচ্ছে? এইটা কিন্তু ওরই হয়ে গেল। হ্যাঁ, ওই নিয়ে নিচ্ছে, ওরই হয়ে গেল। ঠিক আছে, কি, কাকার গিফট কে নিয়েছে? হ্যাঁ ওই খুলছে, আবার খুলে দেখবে। হে বাবা, এই যে আরেকটা গিফট। কার কার? ওই ও আগে হাত বাড়িয়ে থাকে, দেখো ও সবে তো আগে হাত বাড়ায়। হ্যাঁ ও হচ্ছে রাখবে, ও রাখবে। না না, মুখে না, সাইডে। পাপা ঠিক আছে গিফটটা? হ্যাঁ হ্যাঁ, দেখছি আবার গিফটটা সব ঠিকঠাক সাইড আছে। করে দাও, পরে তোমার হাত পরিষ্কার করে দেওয়া হবে। ও নেবে, ও ও ভালো লাগছে না। ও ধরে রেখেছে, ছাড়ছে না। এই পড়ে গো কিছু। নাও নাও নাও, লাইনে লাইনে, ফটাফট ফটাফট ফটাফট। ব্যাস এটাই লাস্ট। বাবা তো দিয়ে দিয়েছে, তাই তো? আর তো দেবে না? ও দিয়ে দিয়েছে বাবা। এ নাও 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 নাও। এখানে মারপিট লেগে গেছে, দেখো এখানে মারপিট লেগে গেছে। গিফট নিয়ে মারপিট লেগে গেছে। কাকাই হয়ে গেল, কাকাই গিফটে ভাগ করতে চলে এসেছে। হ্যাঁ নাও, এবার ভাগ বসাতে চলে এসছো তোমার। ওই আসছে, ওই দেখো, ভালো টেস্ট, ট্রেনিং আছে। ট্রেনিং আছে মানে তুমি এরম নাকি? তুমি ট্রেনিং দিয়েছো নাকি? হ্যাঁ দেখো দেখো, নাও নাও নাও, ঠিক আছে ঠিক আছে। পাপা নিয়ে আমাদের দেবে। হ্যাঁ কি গো, কিছু দেবে না? দেবা? কেক দিয়েছে। আমাদের আর কি আছে, দুজন মিলে ও কেক কেক দিয়ে দিয়ে দিয়েছি। আবার কি আছে? ঠিক আছে চলো তাহলে টাটা। বাবা তো কিছু দেবে না, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করি। ঠিক আছে, তোর কিছু আছে? মা বলছে দাও কিছু, জোর করে দেওয়াচ্ছে। ও তো নেবে, ও দেবে কেন? ও তো নিচ্ছে। খাওয়া ছেড়ে একটা খাম নিয়ে আয়। দেখি বাবা কত দিচ্ছ, কোথায় দেখি। কত দিল রে? আরে বেশি করে দাও, তাহলে দাদা বৌদি খাওয়া যাবে বোকা। বেশি বেশি করে দাও, ওই টাকাটা দিয়ে তো আমরা দাদা বৌদি খাবো। এই দিয়েছে। দাদা বৌদি কিন্তু ক্যান্সেল হবে না, শোন, এটা রিকোয়েস্ট, তোমার পায়ে পড়ি। অনেক অনেক উঠে গেছে তো, যা হয়েছে অনেক উঠে গেছে। ওই দেখো, পায়ে পড়ি, আমাদের কিন্তু দাদা বৌদি খাইও। পরের বছর একদম কনফার্ম। পরের বছর না এবছর। পড়েছি। তাহলে সব নিয়ে নাও, সব নিয়ে নাও তো, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। অনেকগুলো খাম পেয়েছে, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। বড়টাই নিল বলে। এটা বড় কার এটা? আমি কি এটা বাবার, এটা বাবার। না না বাবার উপর। ও বাবার উপরেরটা কোনো ব্যাপার না। নাও, যাও। ভালো পেয়েছো? হ্যাঁ যাও কেটে পড়ো। হয়ে গেছে তো, তাহলে আজকের মতো শেষ। টাটা, ব্লগ এখানেই শেষ। টাটা। কি করছো তুমি সব? ধর, এটা যা দিলাম, এটার কোনো অমূল্য, মানে মূল্যহীন। এটা কোন দিকে? এটা কোথাকার? দেখি, দেখি বলো এটা কোথাকার? এটা কিসের টাকা? কোথাকার টাকা? ভুটান নাকি? হ্যাঁ ভুটানে। ঠিক বলেছি? হ্যাঁ নাও, এটা দেওয়া যাবে না। ভুটানে না নেপালে, কি জানি, ভুটানে। নিজেই জানি না, যাই হোক। ভুটান গেছিলাম ঠিক ঘুরতে, বলে ফেলেছি। তখন নিয়ে এসছি আমি। কবে ভুটান গেছিলে? মানে আগে কি দেবে না নাকি কিছু? এই বলছি যখন, এ বাবা খুলে গেছে কেন? কেউ ছেড়ে দিয়েছে নাকি রে? হ্যাঁ এটা খুললো কি করে? এটা খুললো কি করে? দেখি কেউ ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। জানি না ভাই, ছেড়ে দিলে আমি জানি না। নাও বাবা, কে নিবি? এবার ও যদি দিতে চায় কাকাইকে, তবেই পাবে। নাও। আরে ও তো ম্যানেজার, ওর কাছে সব জমা রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ তুমি দাও, কি করবা বলো তুমি? তুমি দেবা? দাও, হ্যাঁ, দিয়ে দাও তো, দিয়ে করবা? দাও, কি করবা? বলে দাও যে দাদা বৌদি না হলেই দাও।
অনেক হয়ে গেছে। শর্ত চাইছে, তোমাকে বলতে বলছে কি দাদা তার আগে বৌদি তো? অন ক্যামেরা বলো বাবা, দাদা On বৌদি তো। camera বলো, দাদা দাদা বৌদি। বৌদি। ওই, তাহলে দেবে না, তাহলে দেবে না। তাহলে দেবে না। তাহলে দেবে না। দেবে না। দাও তো, বাবা ব্যাক করে দাও, বাবা ব্যাক করে দাও। এই দেবে না। দাদা বৌদি চাই, দেখে ওই দেখ। দেবে না। পেয়েছে বাবা হাতে। উফ। বলছে নেই তো কি করার আছে? তাহলে নিয়ে নাও, তাহলে নিয়ে নাও, 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 নিয়ে নাও। বাবা নিয়ে নাও, নিয়ে নাও, বলছে নেই। বাবা বল যে আমি ওইসব জানি না, দাদা বৌদি চাই, ঠিক আছে? অনেক হয়ে গেছে মাল। এই তুমি একটা নিয়েছিলে না, এই দেখো ও নিয়ে ঢুকিয়ে রেখেছে, নিয়ে সাইড করে দিয়েছে। কটা হলো? একটা দুটো তিনটে চারটে, মানে 1 2 3 4 5, আমি এই যে আমি 6 জনের 1 2 3 4 5 5টা আর এই একটা 6টা গিফটই হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা জনপ্রতি 1। তাহলে কি পরদিন জনপ্রতি 6 প্যাকেট হবে? জনপ্রতি 1 প্যাকেট করে তো হতেই পারে। জনপ্রতি মানে হচ্ছে কি প্রত্যেক জনের এক এক জনের। কি একজনের দাদা বৌদি? দাদা বৌদি আমি কিতুকে একেবারে না না, কিতু দেরি আছে। হ্যাঁ, কিতু গিফট দেয়নি, চাই ওনি, ঠিক আছে? কিন্তু কেন? হ্যাঁ। কিন্তু যখন দেবে আসছে কিন্তু বছর দেবে। আবার হবে না, গাই। এই বছরই? নাও নাও নাও, সব যাও, সব নিয়ে নাও, চকলেটটাও দিয়ে দাও। এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো হবে না। বাবা বেশি বলছে না, কারণ আছে। সো গাইজ এখন কেক কাটা কমপ্লিট হলো এতক্ষণে, আর ওদিকে কিতুর দাদাই টাইম শুরু হয়ে গেছে। কিন্তু অনেকক্ষণ মানে ভালো মতো আমার কোলে থেকেছে, কান্নাকাটি করেনি। আর এখন কিতুর হচ্ছে দাদাই টাইম, তাই জন্য কিন্তু এখন দাদার কোলে। কিতু ভালো লাগলো তো? কিতু এই কিতু কেক খাবে না? না, একটুও না? এখনো কেক খাওয়ার বয়স মানে একটু ছোবে না? না, 2 বছরের পর। 2 বছরের পর কিতু কিছু করার নেই বাবু, 2 বছর পর খাওয়া, ওকে? সো গাইস রাতে ডিনারটা সেরে আসলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে খুবই ক্লান্ত। সকাল থেকে এদিক ওদিক দৌড়াদৌড়ি হয়েছে, তো কিছুক্ষণ আগেও কেক কাটা হলো, অনেক মজা হলো। তো আজকে খুবই ক্লান্ত, তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, আর সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অল করে দিও, ঠিক আছে? কারণ অনেকেই নোটিফিকেশান পাও না ভিডিও ছাড়ার পর, তো অল করে দিলে মানে নোটিফিকেশান পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। সো দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা। Sorry ass DJ.